মালয়েশিয়ায় ফের বিদেশি শ্রমিক নিয়োগের নতুন অধ্যায় শুরু হলো। দেশটি কলিং ভিসার মাধ্যমে এবার 24,67,756 জন কর্মী নিয়োগের সুযোগ দিচ্ছে। কৃষি, বাগান, খনি এবং আরও 13টি খাতে বিদেশি শ্রমিকরা আবেদন করতে পারবেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউসান ইসমাইল এ খবর প্রকাশ করেছেন। চলতি বছরের মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানব সম্পদ মন্ত্রণালয়ের যৌথ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ 4 বছরের নিষেধাজ্ঞার পর 2022 সালের 9 আগস্ট মালয়েশিয়ার শ্রমবাজার খোলা হলেও 2023 সালের মার্চ মাসে বিদেশি শ্রমিকদের জন্য কোটা স্থগিত হয়েছিল। এবার তা পুনরায় চালু হলো। কৃষি, বাগান ও খনি খাত প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখযোগ্য। এছাড়াও সার্ভিস সেক্টরে হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যার হাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল ও স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো ও বিল্ডিং ক্লিনিং কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। নির্মাণ খাতে নিয়োগ কেবল সরকারি প্রকল্পেই সীমাবদ্ধ থাকবে, আর উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির নতুন বিনিয়োগে। এইবারের কলিং ভিসার আবেদন শুধুমাত্র অফিসিয়াল এজেন্সির মাধ্যমে গ্রহণ করা হবে। পুরাতন এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তাদের মাধ্যমে আবেদন করা সম্ভব নয়। আবেদন যাচাই বাছাই করবেন ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি, পরে অনুমোদন দেবে যৌথ কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই নতুন কোটা 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সীমিত করে দেশের মোট জনশক্তির 10% মধ্যে আনা হবে। তবে কতজন বাংলাদেশি শ্রমিক আসবে তা এখনও নির্দিষ্ট হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, নতুন কলিং ভিসা কোটা মালয়েশিয়ায় শ্রমবাজারের পরিবর্তন আনবে এবং স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি করবে। কৃষি ও খনি খাতে অভিজ্ঞ শ্রমিকদের ঘাটতি পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিষেবা খাতেও উৎপাদনশীলতা বাড়বে। নতুন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। পুরাতন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ থাকলেও এবার তা প্রতিরোধযোগ্য হবে। মালয়েশিয়ার এই উদ্যোগ শুধু শ্রমিক নিয়োগ নয়, বরং দেশের অর্থনীতি, স্থানীয় কর্মসংস্থান, রাজনৈতিক শ্রমবাজারের প্রতিযোগিতার দিকেও গুরুত্ব রাখছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সীমিত সংখ্যক অভিজ্ঞ বিদেশি শ্রমিক দেশের উন্নয়নের জন্য অপরিহার্য।